গাজলে রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী রাস্তার শিলান্যাস করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। গাজল 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে রেল স্টেশনের সংযোগ স্থাপন করেছে এই রাস্তাটি। এই পরিস্থিতিতে রাস্তার কাজে 1,29 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে দুটি নর্দমা তৈরি করা হবে যাতে বৃষ্টির জল রাস্তায় না জমে থাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে জনগর্জন, পথে নেমেছে বিরোধীরাও। এরই প্রেক্ষাপটে শনিবার বালুরঘাটে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন বিকেলে বালুরঘাটের মঙ্গলপুর থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের মিছিল শুরু হয়। সেখান থেকে মিছিল এসে পৌঁছয় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তায়। এখানে মঞ্চ বেঁধে প্রতিবাদ সভা করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। নারকীয় ঘটনায় দোষীদের শাস্তির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন দলের নেতাকর্মীরা। যক্ষ্মামুক্ত পঞ্চায়েত গড়তে বিশেষ গ্রাম সভা আয়োজিত হলো শনিবার। এদিন ইটাহার 6 নম্বর ইটাহার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়। যক্ষ্মামুক্ত সমাজ গড়তে আগামী দিনেও এই ধরনের বিশেষ গ্রাম সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং চাষীদের মধ্যে মাছ চাষে আগ্রহ বাড়াতে শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়িতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এদিনের এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তের মাছ চাষিরা অংশ নেন। মাছের জন্য কি জাতীয় খাবার দেওয়া উচিত এ সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন হাই স্কুলের সভাকক্ষে শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করলেন মালদা জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক বাণীব্রত দাস। শিক্ষক শিক্ষিকাদের হয়রানি না করার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের কি কি সমস্যা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। গাজল এবং বামনগোলা ব্লকের 80 জন শিক্ষক শিক্ষিকা এদিনের এই আলোচনা সভায় অংশ নেন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার বিহারের এক দুষ্কৃতী। শুক্রবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তালগ্রাম হাট এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জাকির হোসেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং 2টি কার্তুজ। ধৃতের বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানার মারিয়া এলাকায়। অস্ত্র পাচার নাকি অন্য কোনো দুষ্কৃতিমূলক কাজের ছক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তিকে শনিবার চাঁচল আদালতে পেশ করা হয়েছে। সামনে 28 অগস্ট দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ ব্লক এবং শহর কমিটির ডাকে একটি প্রস্তুতি সমাবেশের আয়োজন করা হয় রায়গঞ্জ মৎস্য ভবনে। এই সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দলের জেলা সহসভাপতি অরিন্দম সরকার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, সংগঠনের সহসভাপতি অমিত দাস সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সর্বত্রই। এই ঘটনার প্রতিবাদে শনিবার মালদায় বিক্ষোভ প্রদর্শন করল শিক্ষক সমাজ। এদিন মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে চাঁচলের শিক্ষক এবং কর্মচারীবৃন্দের উদ্যোগে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি করা হয়। চাঁচল সদরের নেতাজি মোড় থেকে গোটা সদর পরিক্রমা করে এই মিছিল। পরে নেতাজি মোড় ঘটনার প্রতিবাদ জানিয়ে পথসভাও করা হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কিভাবে কাজে লাগবে এই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আইএম এবং ইউইএম এর পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত বিশিষ্টজনের পাশাপাশি আইইএম এর ছাত্রছাত্রীরা এই বিষয়ের উপর একটি এক্সিবিশনেরও আয়োজন করে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও। শনিবার রায়গঞ্জের ঘড়িমোড়ে জমায়েত হন নাট্যকর্মীরা। সুবিচারের দাবিতে এদের ঘড়িমোড় থেকে শুরু হয় মিছিল। মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে গিয়ে। আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিকেরা প্রেস ক্লাব থেকে মৌন মিছিল শুরু করেন। বালুরঘাট জেলার সামনে মঙ্গল পাণ্ডের শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে মৃত ডাক্তারি পড়ুয়া স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন প্রেস ক্লাবের সদস্যরা। পাশাপাশি আরজিকরে নারকীয় ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পাইপলাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকি মৃদাতপুর অঞ্চলের যুবক রাজকুমার সরকার বিগত 3 মাস আগে ভিন রাজ্যে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সাথে সাথে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে অকাল হারিয়ে বিপাকে পড়েছে তার পরিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যারা মনে করছে কিছু ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাত দখল করবেন তাদের বলবো আপনাদের জন্য শুধু থাকবে রাতের অন্ধকার, দিনের আলো থাকবে না। আরজিকর কাণ্ডে দ্রুত দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি সিবিআইকেও আক্রমণ করেন তিনি। অন্যদিকে যদি আন্দোলনের নামে বিচারের নামে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে তৃণমূল কর্মীরা চুরি পড়ে বসে থাকবে না, দরকার হলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বললেন দলের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।